এদিকে বর্ধমান দুর্গাপুরে বিজেপির ফ্ল্যাগ অর্থাৎ পতাকা ছেঁড়ার অভিযোগ। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলকে দোষারোপ দিলীপের। বাংলায় ধমকানো চমকানোর রাজনীতি চলছে, তোপ দেখেছেন দিলীপ ঘোষ। ট্রেন থেকে বিজেপির পতাকা কুড়িয়ে নেন পদ্মপ্রার্থী, দেখছেন সেই ছবি। আর এই ঘটনায় তৃণমূলকে দোষারোপ করলেন দিলীপ ঘোষ। দেখি সব ফ্ল্যাগ হাওয়া হয়ে গেছে। তা আমরা যখন হাঁটতে হাঁটতে পাড়ার ভিতর দিয়ে আসছি, দেখছি ড্রেনে ডাস্টবিনে আমাদের ঝান্ডা সব পড়ে আছে, খুলে ওগুলোকে কাঠিগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। টিএমসির রাজনীতি এখানে চলে এসছে, পাড়ায় লোককে ধমকানো, এখানে সব চা দোকান বন্ধ করতে আজকেও। আমার চা চক্রের এমন ঠেলা, টিএমসির লোকেরা সব পাড়ায় চা দোকান বন্ধ করতে শুরু করেছে, ঝান্ডা খুলতে আরম্ভ করেছে, ব্যানার খুলতে আরম্ভ করেছে। আমার মনে হয় ওরা আর কিছু করতে পারে না লোকের জন্য। এভাবে বিজেপিকে সারা দেশে কেউ আটকাতে পারেনি, এখানেও পারবে না। কেউ বাংলা খোর আছে, বাংলা খাচ্ছে, জয় বাংলা বলে লাফাচ্ছে, আর বিজেপি ফ্ল্যাগ খুলছে। এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলাকে অনেক নিচে নিয়ে গেছে, এবার বন্ধ হবে। ধমকানো চমকানোর কাজটা তো দিলীপ বাবু করছেন প্রথম দিন থেকে। একে মারবো, ওকে ধরবো, বেঁধে রাখবো, এসব ভাষা কে ব্যবহার করেছে? আজকে বড় বড় কথা বলছেন, ভয় পেয়ে গেছেন। এগুলো সব সাজানো নাটক। দিলীপ বাবু এক একদিন এক একটা জিনিস হাতে নিয়ে বেরোন, কখনো কুৎসা করেন, কখনো অন্যদের গালাগালি দেন, আর সারাদিন সংবাদ মাধ্যমে ভেসে থাকেন। আজকে নতুন নাটক শুরু করলেন, জামানতটা যেন বাঁচাতে পারেন সেইটার দিকে নজর দিন। আর এবার একটু নজর রাখবো চাঁচলের দিকে। সেখানে মিঠুন চক্রবর্তী রোড শো করছিলেন প্রার্থীর সমর্থনে। চাঁচলের ছবিটা দেখুন, সেখানে বিক্ষোভের মুখে পড়তে হলো মিঠুন চক্রবর্তীকে। তাকে দেখে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এই প্রচার এবং এই রোড শো ছিল, এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে পড়তে হলো বিক্ষোভের মুখে এবং গো ব্যাক স্লোগান শুনতে হলো তাকে। বিক্ষোভের জেরেই মাঝপথে বন্ধ মিঠুনের রোড শো। তৃণমূলের পতাকা হাতে গো ব্যাক স্লোগান। চাঁচলে যাবার মিঠুন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান, পাশাপাশি নন্দীগ্রামের দিকে সেখানে দেবাংশুর প্রচারে উত্তেজনা। দেবাংশুর প্রচারের সময় ধাক্কাধাক্কি, দেবাংশুকে লক্ষ্য করে স্লোগান, পাল্টা স্লোগান তৃণমূল কর্মীদের। নন্দীগ্রামের ভেকটিয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারের সময় এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির ওপর কাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির উপর ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয়, আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। আপনি ঢিল ছুঁড়তে থাকবেন আর আমি রসগোল্লা ছুঁড়বো, এটা তো সব জায়গায় হয় না। সবাই রসগোল্লা ছুঁড়বে না, ওটা টিট ফর ট্যাট হবেই।